বলুন আলিফ, বা। আমরা হরফে তাহাজ্জি যেটা বললাম, এই যে দেখেন নিচে লেখা আছে বা আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ লম্বা হবে। এটা মানে এই অক্ষরটাকে, হরফটাকে স্পেলিং করার জন্য। ঠিক আছে, আপনি যদি বুঝতে পারেন ভালো, না বুঝলে আরো ভালো। তো আমরা বা কেমন করে উচ্চারণ করব? আমরা যখন কথা না বলি, স্বাভাবিক অবস্থায় থাকি, তখন যে অবস্থান আমার মুখের অবস্থান থাকে, ঠিক সেই জায়গা থেকে আমাদের বা উচ্চারণ করতে হয়। বা। আপনারা একটু বেশি করে বলবেন, আমি সবাইকে বলি, কারণ একটু বেশি করে বলার পরে যখন আপনি শিখবেন, তেলাওয়াত করবেন, আপনাদের মূল তেলাওয়াতের যে মাদ্দাটা সেটা চলে আসবে। আর যদি প্রথম থেকেই একটু কম করে বলার চেষ্টা করেন, তাহলে যখন তেলাওয়াত করবেন আরো নিচে চলে যাবে। বুঝতে পেরেছেন? তো বার নিচে কয়টা নুক্তা আছে? একটা নুক্তা আছে। আমরা মানুষকে কিভাবে চিনি? ফেস দেখে চিনি, তাই না? আবার মানুষের ফেস একই রকম হতে পারে, কিন্তু নাম কি একই রকম হয়? ভিন্ন হয়। নামের একই রকম কখনো কখনো হয়, কিন্তু নামের সাথে হলেও চেহারার সাথে মিল হয় না, বা চেহারার সাথে মিল হলে নামের সাথে মিল হবে না। আপনারা দেখতে দেখুন, এখানে 6টি হরফ আছে। এখানে বা, তা, সা, জিম, হা, খ। দেখতে পেরেছেন? এই 6টি হরফ আরো আছে, আমরা আজকে এইগুলো আলোচনা করছি। তো দেখতে দেখুন, এই 3টি হরফ প্রায় একই স্ট্রাকচারের। এই 3টি হরফও কিন্তু প্রায় একই স্ট্রাকচারের, কিন্তু এগুলোর নাম আলাদা। এগুলোর নাম কি? আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছে অনন্য করে, কারোর সাথে কারো মিল থাকবে না। সবকিছু মিল থাকলে কোনো না কোনো পার্থক্য তার থাকবেই, তাই না? কোনো কোনো পার্থক্য থাকবে। এই স্ট্রাকচারটা আমরা বা বলছি, এটার কারণ আমরা তাকে চিনি, নিচে একটা নোক্তা হলে সেটা কি হয়? বা হয়। তো এই একই স্ট্রাকচারে যদি আমরা উপরে দুটো নোক্তা দিই, তাহলে কি হবে? তা হয়ে যাবে। এই একই স্ট্রাকচারের জায়গায় হরফের যদি আমরা 3টা নোক্তা দিয়ে দিই, তাহলে কি হবে? সা হবে। হরফ কিন্তু, স্ট্রাকচার কিন্তু একই, কিন্তু এই বিভিন্ন বেধে নোক্তার এদিক সেদিক করার কারণে 3টা হরফ হয়েছে, 3টা নাম তার হয়েছে, হয় না? এরকম হয়। আমি যে আপনাকে বোঝাচ্ছি, এ থেকে অসুবিধা হচ্ছে নাকি আপনার জন্য বুঝতে পারছেন বিষয়গুলো? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো বলুন আলিফ, বা, তা, সা, জিম। হ্যাঁ, জিম। এই 3টি হরফও কিন্তু একই স্ট্রাকচারে লেখা, কিন্তু নোক্তা বা তার যে জায়গাগুলো কোথায়, উপরে না নিচে, এগুলো দেখে আমরা তার নামগুলো জানি যে তার নামগুলো কি। স্ট্রাকচার একই হলো, নাম ভিন্নতা আছে। মধ্যখানে একটা নোক্তা যদি হয়, এটা জিম। আর যার কোনো নোক্তাই নেই, সে হলো হা। আর হার উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই, সেটা হয়ে যাবে খ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জিম কিন্তু 4 আলিফ লম্বা হবে। আমরা আপনাকে বলেছিলাম যে আরবি হরফ 29টির মধ্যে 7টি হরফ মোটা হয়, তবে র, লাম কখনো কখনো মোটা, কখনো কখনো চিকন হয়। এগুলোর আলোচনা আমরা সামনে করব। আর 12টি হরফ 1 আলিফ লম্বা হয়, 15টি হরফ 4 আলিফ লম্বা হয়। তো এই যে জিম, এখানেও 4 আলিফ লম্বা আছে। দেখুন, এই যে মোটা চিহ্ন দেওয়া আছে, চিহ্নগুলো দেখতে পাচ্ছেন? এই যে চিহ্নগুলো, মোটা চিহ্নগুলো দেওয়া আছে। আমি কি আরেকটু বড় করে দেখাবো আপনাকে? বোঝা যাচ্ছে? আচ্ছা, জিম। বলেন জিম। মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আমাদের দুটি হরফ হলকের আমাদের চিনতে হবে। এটা হলো হলক। এটা কি? এই জায়গাটাকে হলক বলা হয়, শুরু, মধ্যখান, শেষ। হ্যাঁ, তো এখান থেকে আমাদের দুটি হরফ উচ্চারণ হবে
হা আইন হা, বলেন হা। দেখেন এই মধ্যকান থেকে আপনার হরফ উচ্চারণ হয় কিনা, যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার উচ্চারণের জায়গাটা ঠিক আছে এবং হরফগুলো ঠিক জায়গা থেকে আসছে। হা, একটু চাপ দিয়ে বলতে হবে, বাতাসটা হা। হার উপরে যদি আমরা একটা নোক্তা দিই সেটা হয়ে যাবে খ, কি হবে? খ, খ। আচ্ছা, আলিফ থেকে খ পর্যন্ত উচ্চারণ করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ,